ধমকালো আর তুমি চলে এলে প্রতিবাবুকে স্কুলে রেখে। কিসের গার্জেন হয়েছে তুমি? কি কথা বলছো দীপু? তুমি যদি একটা জোরে কথা বলো তাও আমি চুপ হয়ে যাই। আর ওই রকম সব গুন্ডা, তাদের সামনে আমি বাবু এর রিস্ক হয়ে যাবে না যদি আমি একটা কিছু বলে ফেলি? আরে তুমি ওদের দুজনকে রেখে এলে কেন? তুমি ওদের সঙ্গে করে নিয়ে চলে আসবে তো। ওরা কি আমার হাতের সামনে ছিল বলো দীপু? গাড়িটা থামতেই তো হুশ করে ক্লাসের দিকে ছুটে চলে গেল। আর তখন যদি ঠিক করতাম ফিরে গিয়ে ওদের তুলে নেবো, ওই গুন্ডাগুলো সামনে দিয়ে যেতে হতো আমার। ঠিক আছে, আমি এক্ষুনি স্কুলে একটা ফোন করছি। এইটা তুমি ঠিক বলেছো। বলছি যে ফোনে দরকার নেই, তুমি বরঞ্চ চলে যাও, জানো তো তোমাকে তো স্কুলে তো সেরকম কেউ চেনে না। স্কুলের পরিবেশটাও ভালো ছিল না, মানে অত গার্জেনও নেই। গেলে স্কুলেতে তো হেড স্যারকে একটা কিছু বলে ওদেরকে নিয়ে বাড়ি ফিরে চলে এলে। তোমার বাবা হিসেবে কোনো দায় নেই? তুমি নিশ্চিন্তে অফিসে চলে গেলে? নিশ্চিন্ত হয়ে? যদি নিশ্চিন্ত হতাম তাহলে দেখলে চুপচাপ বসে থাকতাম। তোমাকে আমি এতবার ফোন করে রিকোয়েস্ট করতাম যে যাও গিয়ে ওদের নিয়ে এসো। আগেকার দিন হলে একটা ব্যাপার, তখন আমার একটা ছিল, আমি তখন করে ফেলতে পারতাম, তখন এটা হতো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আমি কল্পনাকে বলছি, আমি আর কল্পনা একসাথে দুজনে বেরোবো। তাহলেই হয়েছে। কল্পনাকে যেন বলতে যেও না মানে কি হয়েছে। দেখো কতটা গন্ডগোল হয়েছে বা কিছু করেছে কিনা ওরা, সেটা তো আমরা জানি না। কল্পনা কিন্তু আগে ঢুকেই একটা ঝামেলা বাঁধিয়ে বসে থাকবে। তুমি আমায় কি বলছো? তুমি আমায় বলছো ওই গুন্ডাগুলোর মাঝখানে আমাকে একা যেতে? আরে বাবা, ভালোর জন্যই তো বলছি। আমি গেলেই ভাববে আবার আমি ঝামেলা পাকাতে গেছি ওখানে। আমি ওই আমাদের অফিসে পটল আছে, আমি ওকে নিয়ে গিয়ে রাস্তার উল্টো দিকে অপেক্ষা করব। কিছু হলে পটল গিয়ে ঠেকাতে পারবে। আমি থানায় ফোন করে দেবো, সঙ্গে সঙ্গে থানা থেকে গাড়ি চলে আসবে। আমি যদি কেটে গিয়ে দাঁড়াই, ওই বাবুই আর বদির একটা রিস্ক হয়ে যাবে না? আমাকে তো চেনে ওরা। মা ঠিকই বলে, তোমার না শুধু মুখে বড় বড় কথা। তুমি থাকো তোমার অফিসের ওই আলু পটল নিয়ে, আমি যাচ্ছি। আমার কাউকে দরকার নেই, আমি একাই পারবো। বুঝতে যায় না যে আগের সময় আমি একাই 10 জনকে একেবারে করে ফেলছি, সেসব তো আর তোমার মা তুমি দেখোনি সেরূপ আমার। এই পটল আমায় বলেছিল যে ও ক্যারাটে শিখত, ওকে নিয়ে যাও। চাটাও ঠান্ডা। এই পটল, এই শোন তো বাবা। দাদা সাজালো কোনো খবর আছে নাকি? সেই শুনলো না দাদা, ফাংশন করলোই। আর তোমার একটা ইয়ে নেই দাদা? ইয়ে একটা মাইক নেই, সম্মান। ও সম্মান নেই দাদা। সম্মান আমি কাউকে দেইও না নেইও না। দাদা আজ তুমি দেখিয়ে দাও এখানের আসল টিচারকে। আরে দাদা আজ ওদের ইয়েতে উঠে দেখাবেই। কিছু বলতো? আরে ইয়েতে ও স্টেজে। চল। ঢোকার আগে আমাদের এই মানব প্রাচীর পেরিয়ে যেতে হবে। লড়াই হচ্ছে বোতলে এই ড্রপার গুলো কে? দাদা এরা হেভি ইয়ে বাচ্চা, ইয়ে নিয়ে ইয়ে করে দিয়েছিল। আবার রবিন স্যারকে রাখার জন্য নাকি সই তুলছিল। আরে বাপরে বাপ, তাই নাকি? ভেতরে এত ঝাঁজ? হ্যাঁ
এই এই চল ফট এই চল 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 এই চল চল ছাড়বো, কিন্তু আমাদের স্কুলে ঢোকার আগে সবাইকে অ্যাডমিশন টেস্ট দিতে হয়েছিল। তাই তোমাদেরকেও এই স্কুলে ঢুকতে গেলে কোশ্চেনের আনসার দিতে হবে। ওই আমাদের ফটাস দা আজ পর্যন্ত কারোর কোনো উত্তর দিয়েছে? হ্যাঁ শোন বাবু, ফটাসদা শুধু ইয়ে ধরে, কোশ্চেন ধরে। হ্যাঁ, কঠিন কোশ্চেন। আমরা সব উত্তর পারবো, কিন্তু আমাদের প্রশ্নের সব উত্তর কি হঠাৎ কাকু দিতে পারবে? পারবে পারবে। এই হঠাৎ জলে লেবু চেটাবি না। শুরু কর শুরু কর। মহাভারতে ভীষ্ম কে ছিলেন? কে ছিল? বলতো মুকেশ খান্না। শান্তনু ও গঙ্গার পুত্র পিতামহ ভীষ্ম। মুঘল সম্রাট আকবর কার পুত্র ছিলেন? আরে ওই চকচকে মাথা রাগেশ রোশন। হুমায়ুন পুত্র আকবর। এখানে এরা তো দাদাকে পুরো ধরে ধরে ইয়ে দিচ্ছে। ফ্লপের পর ফ্লপ। একটা স্কুলের গেট ভাঙতে 12 জন লোকের 5 ঘন্টা সময় লাগলো। তাহলে 24 জন লোক ওই কাজটা কতক্ষণে করবে? কতক্ষণে বলো? বলছি দাঁড়া, বলো 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 এই তোরা তো মাঝে মাঝে গেট ভাঙিস, কতজন লাগবে বলে দে না। 12 জন লোক তো অলরেডি গেটটা ভেঙে দিয়েছে। 24 জন লোক আর কি ভাঙবে? ঠিক আছে ঠিক আছে। একজন সকালে উঠে খালি পেটে কটা লাড্ডু খেতে পারে? এটা আবার কি কোশ্চেন? এরা খাবারের কোশ্চেন। একটা লোক তো সকালে উঠে একটা লাড্ডুই খেতে পারে, তারপরে আর খালি পেট থাকে নাকি? আচ্ছা, ভারতের প্রথম ক্রিকেট ক্যাপ্টেন কে ছিলেন? কে ছিলেন? দিলো তো ইয়ে কপিল দেব। এই না না, রণবীর সিং বলবে। রণবীর সিং ছিল। তাই ফটফট করিস না, লাগান দেখেছিলি আমির খান। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? কি হলো বলো? ক্লোরিনের পারমাণবিক ভর কত? কত? কমনওয়েলথ গেমসে ওয়েট লিফটিং এ বাঙালি যে এবছর সোনা জেতে তার নাম কি? কোন নবাবের আমলে বিরিয়ানি আবিষ্কার হয়েছিল? বলো বলো। ভারতের পুরুষ হকি টিমের ক্যাপ্টেন কে? ভারতে প্রথম মহিলা পাইলট কে ছিলেন?
বলো 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 বলো। টিকটিকির বিজ্ঞানসম্মত নাম কি? চুপ! এবার কিন্তু বুদবুদ অনেক বেশি উঠছে মনে হয়। হ্যাঁ, এই তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? হাঁটা মালগুলোকে। চল ভেতরে চল, এটা দাঁড়িয়ে আর বেশি গ্যাস ওড়াস না, চল। তাই স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান। এই যে শিক্ষার অঙ্গন, এখানে শুধু জ্ঞানের বিকাশ হয় না, চেতনারও বিকাশ হয়। সেই চেতনা কখনো এসেছে গুটেনবার্গের বাইবেলের হাত ধরে শিল্প বিপ্লবে, কখনো এসেছে রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, শ্রী চৈতন্যের হাত ধরে। আব্দুল কালাম বলেছেন, একজন শিক্ষক একটি সমাজের ব্যাকবোন। সেই পিলারের উপর দাঁড়িয়ে সমাজের সমস্ত স্বপ্ন বাস্তবে রূপ নেয়। আমাদের এই রবীন স্যার সেই চেষ্টা করেছেন। নানান দিক থেকে অনেক বাধা এসেছে, কিন্তু একজন শিক্ষকের যেটা করা উচিত সেটাই করেছেন। নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে এক চুল সরেন। আজকে সময় এসেছে ওর পাশে দাঁড়ানো। হয়তো আরো বড় কোনো ঝড় আসছে। আসছে না, এসে গেছে। ওরে বাবা, সবাই সবার ইয়ে নিয়ে বসে গেছে। জ্বর নিয়ে বসে গেছে। এই আমার যে চেয়ার কোথায়? এই তো। কি সংসার শুরু হয়ে গেল আমার পারমিশন ছাড়া? কি ব্যাপার, আপনারা ঢুকেলেন কিভাবে? এটা একটা স্কুল। পা দিয়ে হেঁটে হেঁটে গট গট করে। আমার সঙ্গে কোনো কথা নেই। রবীন কোথায়? এই যে দাদা, এই যে এই এটা তো নেমে এসছে, ওটাকে স্টেজে তোল। বলছি আপনার ইয়ে কত? ওজন কত? আমরা যে স্কুলে রোজ বেঞ্চে বসি, এই বেঞ্চ কিন্তু প্রথমেই বেঞ্চ থাকে না। প্রথমে এটা আসে মোটা মোটা গুড়ির কাঠ হয়ে। তারপর সেই কাঠকে ওপরের কভার ছাড়িয়ে চেরাই করা হয়। কি সিনেমা দেখাবে আগে বলিসনি তো? তাহলে বেশি করে ফটাস জল নিয়ে আসতাম। তারপর রৌদ্রে রেখে সিজেন্ট করা হয়। তখন কাঠ তৈরি হলে তার ছোট্ট ছোট্ট পিস করে কাজ শুরু হয়। কাঠগুলোর পিসগুলোর মধ্যে আবার ছোট ছোট পকেট কাটা হয়। রেদা দিয়ে ওপরের লেয়ার সমান করা হয়। এই এরা কি এখন আমাদেরকে ওই কাঠমিস্ত্রি বানাবে নাকি? সব দেখতে দেখতে একেবারে ইয়ে পেয়ে যাচ্ছে। প্রেম না, ঘুম।
তারপর টুকরোগুলোকে মাপ অনুযায়ী অ্যাসেম্বল করা হয়। তারপর আঠা পেরেক দিয়ে লাগানো হয়। এরপর এর উপর পালিশের লেয়ার দিয়ে ঘষা হয়। কাঠগুলোকে এত প্রসেসিং করার পর তবেই আমরা একটা সুন্দর ফার্স্ট বেঞ্চ পাই। কি হচ্ছে এখানে? বধি কোথায়? আমরা মানুষরাও ওই বেঞ্চের মতো। আমাদেরও সব প্রসেসিং এর মধ্যে দিয়ে গিয়ে একটা ভালো বেঞ্চ হতে হবে। ইগিরি এ তো বেঞ্চ তো বলছে, হ্যাঁ? দু পায়ের বদলে এমন যে চার পায়ে হাঁটবো নাকি? কারা চালাচ্ছে সব সিনেমা? এই ইয়েটা কারা চালালি? সামনে আয়। এ ফালতু সিনেমাটা কারা চালালি রে? সামনে আয়। বধি কি করছে? দাদা ওই তো সেই ইয়েটা। কি এটা? তেল ছোড়াটা দাদা। আবার কোনো বুদবুদ পাকাবে নাকি? আমাদের প্রেজেন্টেশন টিচার করবে জীবন আলো পকা খাওয়া ভালো। এক স্কুলে খুব ভালো দুই বন্ধু ছিল, লালটু ও পল্টু। লালটু ছিল খুব ভালো পড়াশোনা, সব সময় টিচারদের কথা শুনতো, রেসপেক্ট করতো। পল্টু একটুও পড়তো না, টিচারদের দেখলেই ভেঙাতো, স্কুলে আসতো না। এরপর স্কুল শেষ হয়ে দুই বন্ধুর মধ্যে আর কোনো যোগাযোগ নেই। 25 বছর লালটু এখন ডাক্তার হয়ে সব গরিব দুঃখী মানুষদের সেবা করে। বুঝলাম, কঠিন রোগ। কিন্তু পল্টু এখন ভয় দেখায় লোকেদের, টাকা নেয় জোর করে।
দুর্যোগের রাত। শহরে 4 দিন ধরে বৃষ্টি, কোনো দোকান খোলা নেই, সব দোকান বন্ধ। ওদিকে আমার মায়ের খুব শরীর খারাপ, এখনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কিন্তু এই কদিন তো আমার বেরোনোই হয়নি বৃষ্টিতে, বাড়িতে 1 টাকাও নেই। এবার মাকে নিয়ে আমি কোথায় যাই? কেউ আছে? কেউ আছে আমার হেল্প করার জন্য? কেউ আছে? কি হচ্ছে ভাই তোমার? আমার মায়ের খুব শরীর খারাপ, বাড়িতে 1 টাকাও নেই। এবার কে বাঁচাবে আমার মাকে? চিন্তা করো না, আমি তোমার মাকে বাঁচাবো। তোমাকে চেনা চেনা লাগছে। পল্টু? লালটু? পল্টু? পল্টু যদি স্যারের কথা শুনতো, ওদের সম্মান করতো, মতো পড়াশোনা করতো, তাহলে নিজেই ডাক্তার হয়ে মাকে নিজেই চিকিৎসা করতে পারতো। আর লালটু যদি পল্টুর মতো বাজে রাস্তায় চলে যেত, তাহলে আজ লালটুর মায়ের জন্য লালটুকে বৃষ্টিতে ঘুরতে হতো। তাহলে তোমরাই বলো, তোমরা কোনটা হতে চাও, লালটু নাকি পল্টু? আমরা যদি খারাপ দিকে ডাইভার্ট হয়ে যায়, বাবা মায়েরা আমাদের ট্র্যাকে ফিরিয়ে আনেন, শাসন করেন, বকেন। আর টিচারও তো আমাদের সেকেন্ড গার্জিয়ান। তারা আমাদের ঠিক রাস্তায় ফেরানোর জন্য যদি আমাদের সাথে একটু টাফ হন, সেটা তো আমাদেরই ভালো। আমরা উল্টে টিচারদের বকবো কেন? আমাদের প্রেজেন্টেশন এখানেই শেষ হলো। থ্যাংক ইউ। বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। ছোট মুখে বড় বড় কথা একদম সোজা নয়, না 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 না, একদম সোজা নয়। দেখতে ঝাক্কাস,